এখনো ঘুমোচ্ছ কেন? না, ঘুমিয়ে নেই। শোনো, এই ভদ্রলোকের ওখানে আমাদের যেতে হবে, দোকানের ব্যাপারটা নিয়ে বসতে হবে। তাড়াতাড়ি যেতে বলেছে। এই মরেছে আজকে যেতে হবে? তোমাকে কে বলে? আমি বললাম না তোমার সেদিন, ওই গৌরবের গেম টিচার ফিক্স করেছেন একটা অ্যাপয়েন্টমেন্ট আমাদের মন্ত্রী সেক্রেটারির সঙ্গে। সেদিন গিয়েছিলাম, দেখা হলো, উনি খুব লজ্জিত। এইসব কথা তো তুমি আগে বলনি। বলেছিলাম, তুমি ভুলে গেছো। বলেছিলাম আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। দেখো কি করতে পারো। কি হলোটা কি? তো হতাশ হয়ে যাবার কি আছে? কিছু না কিছু তো হবে। হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম, জানো, একটা গান ছিল, ভাবনা ভেবে মরি, ভাবনা কি তোর হাতে। আমার মাঝে মাঝে মনে হয় কথাগুলো সত্যি। তুমি অল্পে এত ভেঙে পড়ো কেন? অল্প? এটা কি তুমি অল্প বলছো? এটা যে আমার কতখানি কষ্টের, সেটা তোমাকে আমি বোঝাতে পারি। আমার মাঝে মধ্যে মনে হয় না আমি ডাক ছেড়ে কাঁদি। ওই গৌরবকে যখন তুমি পিটি দাও, ও যেরকম কাঁদে সেরকম। দুটো মানুষ বিয়ে করে কেন? একে অপরের সুখ, দুঃখ, জীবনের এই সবটা যাতে শেয়ার করতে পারে, তাই তো? তাহলে ক্যামেরা ক্যাবলার মতো হয়ে যাচ্ছে, জানো তো? হ্যাঁ, আমি কি এত ভাববার আছে বলো তো? একটা সমস্যা এসছে, যে সমস্যা একটা না কোনো সমাধান হবে, এটা নিয়ে এত ভাববার কি আছে, তাই না? হ্যাঁ, হবেই তো, সবটা হবে। কেটে যাবে এগুলো, আর আমি আছি তো। না গো, আমি কি আর আমার কথা ভাবি? আমি তোমার কথা ভাবি, ছেলেটার কথা ভাবি। ভাবতে হবে না তোমাকে। এমনিতে আমি তোমাদের কিছু দিতে পারি না, তা খেপে যাবো আবার। তোমাকে কোনোদিন কিচ্ছু চেয়েছি? কি সমস্যা। ভাবনা ভাবনা ভেবে মরি। শোনো করোনা, এই অসীমকে একটা কথা পরিষ্কার করে বলে দেওয়া দরকার, বুঝেছো? কি গো? যে এই আমরা এখানে অনেক দিন ধরে বসবাস করছি, তো এটা যেন ও মনে রাখে এবং সেই অনুযায়ী চলাফেরা করে। তোমার যেমন কথা না। আচ্ছা, এইসব কথা আমরা খামোকা তাকে কেন বলতে যাব? কেন বলতে যাব? তাহলে মায়া তো এখানে রয়েছে, ওকে জিজ্ঞাসা করো যে অমল ওকে কি বলেছে। ঠাম্মি তো কখনোই অসীম কাকাকে কিছু বলতে দেবে না দাদু, কারণ এখন ঠাম্মির অসীম কাকাই সবচেয়ে ফেভারিট হয়েছে না। এই এই মেয়েটার তো খুব মুখ হচ্ছে দিনকে দিন। এই ফেভারিট আবার কি রে? তাই তো, কোনো কথা তো বলতে দেবে না। সবসময় তো অসীম কাকার হয়ে সবসময় কথা বলে। আজকে অমল কথা বলছে, তারপর দিন অন্য লোকে অন্য কথা বলবে। আরে বাবা, তোর এত টাকা পয়সা দেখাবার কি দরকার আছে? আরে করোনা, এসব ভালো চোখে দেখে না লোক। সেটা হচ্ছে এ পাড়ার লোকেদের চিরকালের স্বভাব, বুঝেছো? আরো ভালো এরা কোনোদিন দেখতে পেরেছে? কোনোদিন পারে? কি কথা তুমি বলছো? হ্যাঁ, কেন? আমাদের অংশু যখন অত বড় একটা চাকরি নিয়ে বাইরে চলে গেল, তখন তোমাদের ওই অমল সে তো ফ্যা ফ্যা করে ঘুরে বেড়ালো। তা ওর বাবা তোমাকে বলেছিল না, দেখো আমার ছেলেটার যদি পারো একটা কোনো ব্যবস্থা করো। তাহলে আরে বাবা, ওরা যদি অসীমের বদলে দেখতো অংশুর হাতে টাকা হয়েছে, তাহলে ওদের চোখ টাকাতো, বুঝেছো? আরো বটে যে পুরনো কাসুন্দি কাঁদে। হ্যাঁ, এই মায়া, শোন, তোকে আমি একটা কথা বলে দিই। তোকে যদি পাড়ার লোকে কেউ কিচ্ছু জিজ্ঞেস করে, তুই বলবি আমি কিছু জানি না, দাদু ঠাম্মাকে বল। ঠিক আছে? বুঝেছিস তো? অমল কাকাকে তো আমি তাই বলেছিলাম যে অসীম কাকা কি করে কিচ্ছু জানি না, তুমি দাদু জানে, দাদুকে সব জিজ্ঞেস করো।
হ্যাঁ ঠিকই বলেছিলেন, ওইটাই বলবেন। তোমাদের যে কি দরকার ছিল না অসীম কাকার সঙ্গে থাকতে বলার, তোমরাই জানো। কিচ্ছু ভাল লাগে না আমার। আমি একটা কথা বলে রেখে যে আমাদের বাড়িতে একটা বিধবা বৌমা রয়েছে, তার একটা ওইরকম বড় মেয়ে রয়েছে। মানে পাঁচজনে পাঁচ কথা ভাবতে আবার বলতেও পারে, এটা সবসময় মাথায় রেখে আমাদের চলতে হবে, বুঝেছো? ঠিক আছে? আসতে পারি স্যার? আসুন। নমস্কার স্যার। নমস্কার, বসুন। এখন স্যার আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম আপনার কাছে কি ব্যাপার? সাদেন মলের ব্যাপারে। কি নামে ওকে। অ্যাপ্লিকেশনটা দিয়েছিলেন? কি নাম? হ্যাঁ ওই নাদিয়া চক্রবর্তী। নাদিয়া। আপনাকে কেন দেওয়া হবে? স্যার আমার স্বামীর যে দোকান, ওখান থেকে ওকে উঠিয়ে দেওয়া হচ্ছে। স্যার শ্যামবাজার থেকে ওর পাশে যদি তুলে দেওয়া হয়। আপনার স্বামী কিসের ব্যবসা করেন? গার্মেন্ট, পোশাক, জামা কাপড়ের। স্যার আমি অনেকবার প্রাইজ পেয়েছি, খেলাধুলার জন্য জেলায় অনেকবার পুরস্কার পেয়েছি। ইনফ্যাক্ট আমি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছিলাম খেলাধুলার জন্য। আজকে সংসারটা টিকবে না স্যার। আমার ছেলেকে আমি মানুষ করতে পারবো না স্যার। আমি আমার চাকরি বাকরির জন্য কখনো আপনার কাছে বা এরকম কোনো অবস্থায় কোথাও আসিনি, কখনো আসিনি। আপনি যদি দয়া না করেন স্যার। নাদিয়া রায় বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে রিপ্রেজেন্ট করেছে। পসিবলি 1989। স্যার আমি ওই সময় ওখানে পোস্টেড ছিলাম। খেলাধুলাটা ছেড়ে দিলে কেন? ওই আমাদের ওই সময় ওই নাদিয়া নামটা, ওই নামটার জন্যই আমার মনে আছে। ঠিক আছে, স্যার আমি যে আপনাকে বললাম তো। দেখবো। হ্যাঁ, পাশের ঘরে আমার বিয়ে আছে, তুমি ওনার সঙ্গে কথা বলেছো? বলবো স্যার। He knows everything. তুমি ওনার সাথে দেখা করে নিও। এই পিপি শোন না একটা কথা। এই পিপি শোন না। ডিস্টার্ব করে না। কি হয়েছে কি বলো? বলো কি হয়েছে, ডিস্টার্ব করছো কেন? ডিস্টার্ব তো করছি না, একটা কথা বলতে এসেছি তো। বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। বলছি জানিস দাদিন আর বাবা মিলে তোর বিয়ে দেবে বলছে। পাকা পাকা কথা না? যাও। কেন যাবো? পাকা পাকা কথা একদম বলবে না। বড়দের মাঝখানে বসে পাকা পাকা কথা না। যাও। পিপি কি হলো এটা?
সারা বাড়ি আমি তোকে খুঁজে মরছি। তো পড়াশোনা নেই, যা লেখাপড়া করকে যা, শিখে যা। খালি পাকা পাকা কথা। ঠিক হয়েছে। হ্যাঁ রে, ওই ছেলেটির সঙ্গে আমরা কথা বলবো না, তুই বলবি। কি কথা বলবো? কি কথা মানে বিয়ের কথা? তুই বলবি না আমরা বলবো? মা এখনো বিয়ে টিয়ের কথা বলার টাইম হয়নি এখন। এটা আবার টাইম ও টাইম কি আছে? আরে বাবা, বিয়ে করবি, কথা তো বলতে হবে একটা। মা ওর সাথে আমার 2-3 দিনের জানাশোনা আছে, কিন্তু আমি তো এখনো চিনিনি গান ঠিক মতন। তা চিনিস না যদি ওর সঙ্গে ঘুরে বেড়াস কেন? মা চেনবার জন্যই তো ওর সাথে ঘুরি। আচ্ছা 2-3 দিনে কাউকে চেনা যায় না। ওর সাথে আমি কিছুদিন ঘুরবো, ওকে চিনবার চেষ্টা করব। মা তোমাদের এই নিয়ে ভাবতে হবে না, হুম? সময় হলে আমি নিজেই তোমাদের বলবো, ওকে? সময় হলে আমি নিজেই বলবো। তুই যাকে বলবি তার সঙ্গে আমরা বিয়ে দেবো? আমাদের পছন্দ অপছন্দ নেই। জানো তো বাবা, দাদুর ওই গাছটাতে না আর একটা নতুন ফুল ফুটেছে। তাই? চলো না গিয়ে দেখে আই, চলো চলো। আরে অনেক রাত হয়ে গেছে, কালকে দেখবো। শোনো, দাদু যে গাছগুলো পুঁতে গেছিল না, সেগুলো ঠিকঠাক যত্ন করবি, বুঝেছিস? আমি যে যত্ন করতে পারি না, দাদু বলেছিল শিখিয়ে দেবে, তারপর তো দাদু চলেই গেল। বাবা, দাদু তো এখানেই বেশ, হঠাৎ চলে গেল কেন? প্রত্যেকের একটা নিজের বাড়ি থাকে। যেমন একটা ওই যে কাক, শালিক, তারা সব তো বাসা বানায় না, গাছের ডালে তো আর থাকে না। তাহলে আমি যখন বড় হব তখন তুমিও চলে যাবে? কিন্তু অনেক পরের ব্যাপার, সব কথা এখন থেকে কি করে বলবো বলতো? জানো তো বাবা, আমার এই বন্ধুটা আছে না কিরিট, ও বলছি ছেলেটা বার্থডে পার্টিতে এসেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কি বলেছে জানো? কি বলে? ও বলেছে যে ও যখন বড় হবে তখন ওর বাবাকে অন্য বাড়িতে পাঠিয়ে দেবে। কেন? ও বাবা কি দোষ করেছে? ওর বাবা না খুব রাগী, সবাইকে বলে। সেটা নিয়ে আমার চর্চা করবো। মানে ঠিক পাঠিয়ে দেবে না অন্য বাড়িতে, তাহলে কি যেন নামটা, কি নাম বল? বলছি হ্যাঁ হ্যাঁ, ওল্ড এজ হোম। কি যে হবে আমাদের ভবিষ্যৎ কে জানে। তোর মতো বয়সে তো নিজের হোমই বুঝতাম না, তা ওল্ড এজ হোম? বাবা, নার্সিং হোমে কি ওর লোকেরা থাকে? না রে, ট্রিটমেন্ট করাতে লোকে নার্সিং হোম আসে। যা, আমি নার্সিং হোম খুলছি এই কথাটা তোকে কে বললো? ওই যে তুমি ওদের মাকে বলছিলে, আমি সব শুনেছি। আর দুষ্টু ছেলে, লুকিয়ে লুকিয়ে বাবা মায়ের কথা শোনা হচ্ছে, হ্যাঁ? এই চল খেতে যাবো। বললাম তো যাবো না। চল না বাবা, প্লিজ, আমার ভালো লাগছে না, তুমি যাও। দেখো, তুই তো জানিস আমি তোর সঙ্গে খাই একসঙ্গে, তুই না গেলে কি করে খেতে যাবো বল? দাদা মা কি পেয়েছে বলো তো, সারাক্ষণ বিয়ে বিয়ে বিয়ে, সহ্য। আরে বাবা, ওরকম মাথা গরম করলে তো কিছু হবে না, সব দিকটা সামলে চলতে হবে তোকে। কি সামলাবো বলো তো?
আমি এখন বিমানকে কি বলবো তুমি তাড়াতাড়ি বিয়ের পিড়িতে বসবার জন্য রেডি হও, আমার দাদা বিয়ের জন্য রেডি হয়ে গেছে। আস্তে আস্তে বল, আস্তে বলতে পারবো না বৌদি, প্লিজ। কি হচ্ছে এটা বাড়িতে আমি বুঝতে পারছি না সারাক্ষণ। আচ্ছা তুমি পরিষ্কার করে বলো কি চায় ওরা, কেন এত এত বিয়ের জন্য স্থির হয়ে উঠেছে? শোন শোন আমার কথাটা শোন, আমার মনে হয় তুই একটা কাজ কর না, তুই বিমানবাবুকে একদিন নিয়ে আয় বাড়িতে, সবার সঙ্গে আলাপ টালাপ করুক, তারপরে দেখা যাবে। বাড়িতে বিমান কি বলছে বৌদি? বাড়িতে বিমানকে নিয়ে আসবো? কিভাবে নিয়ে আসবো? তোর বন্ধু হিসেবে নিয়ে আসবো। বলতে আমি দাদাকে চিনি, হঠাৎ করে যদি অপমান করে দাঁড়িয়ে দেয় তাহলে এত ভয় করলে চলবে না, এখন এত ভয় করলে চলবে না। আমি যেটা বলছি সেটা তুমি করতে না বৌদি। আচ্ছা ঠিক আছে, পরে ভাবা যাবে তুই সেটা করবি কি করবি না। তুই এখন খেতে চল তো, চল চল চল। বৌদি এরকম মুডে আমার ভালো লাগছে না খেতে, কিভাবে ভালো লাগছে না। এখনই এরকম করবি, পরে তোকে আরো কত সমস্যা ফেস করতে হবে তুই জানিস। চল চল। বৌদি, এই যে রোজ রোজ আমার জন্য আপনাকে খাবার নিয়ে বসে থাকতে হয়, এতে আমার এত অস্বস্তি লাগে না। ঠিক আছে না ঠিক আছে বললে তো চলবে না। আপনি একজন শিক্ষিত ভদ্র মানুষ, তাই মুখে কিছু বলেন না, আমি বুঝতে পারি। আচ্ছা আপনি বারবার শিক্ষা দীক্ষার কথা তোলেন কেন বলুন তো? অশিক্ষিত লোক সেটা বুঝতে পারি। ভাত দেবো আপনাকে? না, সেদিনকে একটা অন্যায় করে ফেলেছি, মনে রাখেননি তো? সেদিন বললাম না যে আমার উপর চোখ রাখবেন না, ওটা কিন্তু মন থেকে বলিনি বৌদি, বিশ্বাস করুন। না, আপনি আমাকে বলেছিলেন আপনার ওপর গোয়েন্দাগিরি যাতে আমি না করি। আপনি আপনি আমাকে মাফ করে দিন বৌদি। আসলে ওই সারাদিন ধরে 5টা বাজে লোকের সঙ্গে মিশতে মিশতে না। হ্যাঁ, বাজে লোক তো বটেই বৌদি, ব্যবসা কি আর কোনো ভদ্রলোকে করে বলুন? করে না। কি অন্যায় করে ফেলেছি, মনে রাখবেন না প্লিজ। অপগণ্ড দেওয়ার ভেবে ক্ষমা করে দেবেন প্লিজ। আপনার খাওয়া হয়ে গেছে? তাহলে আমি বাবাকে ওষুধ দিতে যাবো। না না, আপনি যান না, কাকাবাবুকে ওষুধ দিয়ে আসুন, আমার কিছু দরকার নেই।